তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে আজকের এই সুন্দর জান্নাতি বেহেশতের বাগানে সবার আগে যে আল্লাহ বসিয়ে দিয়েছেন, শুকরিয়া দান সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব সূরা ইউনূস। নাম কি? সূরা ইউনূস 10 নম্বর সূরা, 11 নম্বর পারা, 62 এবং 63 নম্বর আয়াত, 15 নম্বর রুকু, 1 নম্বর 2 নম্বর লাইন আল কোরআন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আল্লাহ তাআলা সূরা ইউনূস 62 নম্বর আয়াত আল্লাহ জানাইলেন, ও পৃথিবীর মানুষেরা, আলা সাবধান। কি জান? সাবধান, কথা বলার সময় সাবধান। আল্লাহ খাউফুন আলাইহিম আলা আউলিয়া আল্লাহ। সাবধান, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, তাদের কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু অনেক দেখা যায় অনেকে বিশ্বাস করতে চায় না আল্লাহর ওলিরা কত পাওয়ার। আল্লাহর ওলিরা যে আল্লাহর বন্ধু, তাদেরকে আল্লাহই শক্তি দান করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। আজকের বিষয় হলো আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য আর আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় আর আল্লাহর ওলির বৈশিষ্ট্য, আল্লাহর ওলি দেখতে কেমন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, সাবধান পৃথিবীর মানুষ, আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলতে সাবধান। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কারা আল্লাহর ওলি, তারা কেমন আল্লাহর ওলি? দ্বিতীয় আয়াতে আল্লাহ জানাইলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর ওলির কোয়ালিটি দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা কোয়ালিটি যার ভিতরে থাকবে, আল্লাহ জানাইয়া দিলেন কুরআনুল কারীমে, সেই হবে আল্লাহর ওলি দুনিয়াতে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ জানেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, তারাই একটা কোয়ালিটি হয়ে যাবে আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নম্বর, ইয়াত্তাকুন, এবং সে হবে তাকওয়াবান। ওই ব্যক্তি এটা হবে আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। 8 নম্বর, ঈমানদার কিভাবে হবে?
দুনিয়ার মধ্যে যে অবস্থায় থাকবে না কেন, আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কিছুই বুঝবে না, আল্লাহর রাসূল ছাড়া কিছুই মানবে না। সুবহানাল্লাহ। এই দুইটা কোয়ালিটি, ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এই ঈমান যদি সে সঠিকভাবে রাখতে পারে, এক নম্বর কোয়ালিটি সে আল্লাহর ওলি হয়ে গেছে। দুই নম্বর কোয়ালিটি, ওই নম্বর কোয়ালিটি হলো তাকওয়াবান। খৌফুন অর্থ ভয়, তাকওয়াবান অর্থ ভয়। খৌফুন অর্থ ভয়, আল্লাহর ভয়ে গুনাহ করে আবার নেক আমল করে। আর তাকওয়াবান এটার অর্থ ভয়। এই ভয়টা হলো বান্দা আল্লাহর ভয়ে প্রকাশ্যে গোপনে কোথাও কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। কেমন তাকওয়াবান, কেমন আল্লাহর ওলি? ভারত উপমহাদেশে একজন আল্লাহর ওলি ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওই ভারতের উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। তিনি তার আত্মীয় স্বজনকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও আমার মুরিদান, আমার আত্মীয় স্বজন, শোনো শোনো, আমি যে অসুস্থ হয়ে গেছি, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। এই অসুস্থ থেকে মনে হয় আমি কোনোদিন সুস্থ হব না। তবে শুনে যাও, শুনে যাও, আমার উত্তর শরীরে আমার মুরিদানরা, শোনো শোনো, আমি মরে যাবার আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। কয়, কি ওসিয়ত? আল্লাহর ওলি কি ওসিয়ত করবেন আমাদেরকে বলে যান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি বলেন, আমি যখন মারা যাব, আমার মারা যাবার পরে আমার জানাজা কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস দিয়া দিবে না। কয়, কাকে দিয়া দিবা? কয়, 4টা গুণ যার মাঝে পাইবা তারে দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজা দিয়া দাফন করে দিবা। সুবহানাল্লাহ। আর যদি এই 4 গুণের মানুষ দুনিয়ার মধ্যে না পাও, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে জানাজা সারা দাফন করে দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বর, শোনা শোনা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, 1 নম্বর শোনো, যে ব্যক্তি সাবালক হওয়া থেকে শুরু করে, খুব খেয়াল করুন, যে ব্যক্তি সাবালক হওয়া পর থেকে আজকের জানাজা পর্যন্ত যেই ব্যক্তি তাকবীরে উলা ছাড়ে নাই, ওই ব্যক্তি যদি পাও তাকে দিয়ে আমার জানাজা দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাকবীর উলা কি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এর সাথে সাথে যারা হাত বাঁধে এটাকেই বলা হয় তাকবীরে উলা। প্রথম তাকবীর যে পাইছে ওই কিয়ামত, ওই লোকটা 1 নম্বর গুণজার থাকবে। সাবালক থেকে জানাজা পর্যন্ত তাকবীরের উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই গুণ যার মাঝে থাকবে তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দিবা। আর যদি তাকে না পাও, আমাকে জানাজা ছাড়া দাফন দিয়া দিবা। 2 নম্বর গুণ, যেই ব্যক্তি সাবালক হওয়া থেকে শুরু করে আমার জানাজা পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আল্লাহ। সাবালক থেকে কোনোদিন তার তাহাজ্জুদ কাজা হয় নাই, তাহাজ্জুদ ছড়ে নাই। এই গুণের যদি মানুষ পাও, তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা করে দিবা। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো, যেই ব্যক্তি সাবালক থেকে শুরু করে আজকের জানাজা পর্যন্ত, যেই ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড়? সাবালক থেকে শুরু করে জানাজা পর্যন্ত যে ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নত নামাজ যার ছুটে নাই, এই গুণ যার মাঝে পাইবা তাকে দিয়ে আমাকে জানাজা দিয়ে দিবা। কোন সুবহানাল্লাহ। আর যদি এই গুণের মানুষ না পাও, জানাজা ছাড়া আমি কুতুবউদ্দিনকে দাফন করে দিবা। তারপর এই গুণ না থাকলে তাকে দিয়ে জানাজা দেওয়া যাবে না। 4 নম্বর গুণ, যেই ব্যক্তি সাবালক হওয়া থেকে শুরু করে জানাজার দিন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, এই গুণ যার মাঝে পাইবা তারে দিয়ে আমাকে জানাজা দিয়া দিবা। এই 4 গুণ পাওয়া যাবে নি আমার মাঝে? হইতে বাংলাদেশে তো পাওয়া যেত, পাওয়া যাবে। যদি পাওয়া যাইতো এখন প্রমাণ দিতাম। কেমনে? বাইরে যতগুলা মানুষ আছে, সবটি মানুষ যদি এখানে ঢুকতো, একটা পাওয়া যেত।
যেহেতু সবটি ঢুকছে না, একটাও নাই। একটা বাস্তবিক খবর, ঠিক না? যদি থাকতো তাহলে প্যান্ডেলটা অবশ্যই বেরো যেত। কারণ যারা আসছে মাহফিলের জন্য আসছে, কিন্তু বাইরে হাঁটতেছে, রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, টিভির ঘরে আছে, ঘরে শুয়ে আছে এখনো বিছনার ঘরে। আজকে যদি বাবা তুমি মারা যাও, তুমি তাহাজ্জুদ, তুমি ফজরের সময় বিছনায় ঘুমাইতে পারবা না। তুমি মরে যাবার সাথে সাথে বিছানা ঘর থেকে তোমাকে বের করে দিবে, দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না। এই চিন্তাকে, এই টেন্ডেন্সি যদি তোমার মধ্যে থাকে, এই কিউরিসিটি যদি তোমার ভিতরে থাকতো, তাহলে তুমি আজকে বাইরে হাঁটতে পারতা না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলছেন, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে কেউ যদি রাতের বেলা 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কোরআনের মাহফিলে কেউ বসে, তিরমিজির হাদিস, 500 রাকাত কবুল নফল নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। 1 ঘন্টা কোরআনের মাহফিলে যে বসবে, 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে বান্দা। আর যদি সে ওযু অবস্থায় ওয়াজটা শুনতে পারে, আমার আল্লাহ যদি সেখানে সে 2 ফোঁটা পানি ছেড়ে তাওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। তখন কুতুবউদ্দিন কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে ভারত উপমহাদেশে জানিয়ে দেওয়া হলো, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করেছে, আগামীকাল জোহর বাদ জানাজা। আগামীকাল জোহর বাদ জানাজা। সারা ভারত উপমহাদেশে জানাজানি হয়ে গেল। দিল্লি শাহী জামে মসজিদের সামনে জানাজা, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, হাজার হাজার আলেম, হাজার হাজার শাইখুল হাদিস, হাজার হাজার মুফতি সাহেব। কিন্তু দেখা গেল, এই বর্ণনা করে দেওয়া হলো, ও রাহবার বলে দেওয়া হলো, এখানে সবাই জানাজার ইমামতি করতে পারবে না। যার কাছে এই 4 গুণ পাওয়া যাবে, সেই আজকে এই জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। জোহর পড়তে বলা শুরু করে দিল, আসর হয়ে গেল, কোনো লোক সামনে আসে না। আল্লাহু আকবার। কোনো লোক সামনে আসে না। আসরের নামাজ জামাত করা হলো। আসরের পর সূর্য ডুবু ডুবু অবস্থা হয়ে গেল। তখন দেখা গেল কেউ আসে না, কেউ আসে না। হঠাৎ করে দেখলো একটা 45 বছরের যুবক। কত বছর? 45 বছরের যুবক, চাদর দিয়ে মাথা মোড়ানো, মাথা ঘোরা অবস্থায় চাদর দিয়ে ওই যুবক ওই খাটনির কাছে, লাশের কাছে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলল, তোমরা যে 4 গুণ বলেছো, এর চেয়ে 2 গুণ আমার বেশি আছে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, আমি সাবালক থেকে শুরু করে আজকে আমার বয়স 45। কথা 45 বছরের ভিতরে আমার জানা মতে আমি কোনদিন আমার দ্বারা তাকবীরে উলা ছোটে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমি সাবালক থেকে শুরু করে আজকে 45 বছর পর্যন্ত, আজকের জানাজা পর্যন্ত আমার কোনদিন তাহাজ্জুদ ছোটে নাই। আল্লাহু আকবার। 3 নম্বর, আমি সাবালক থেকে শুরু করে আজকের এই 45 বছর জানাজা দিন পর্যন্ত আমার দ্বারা আসরের 4 রাকাত সুন্নাত ছোটে নাই। আল্লাহু আকবার। সাবালক থেকে শুরু করে 4 নম্বর গুণ, সাবালক থেকে শুরু করে আজকের দিন 45 বছর পর্যন্ত আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি প্রত্যেক দিন 2 খতম কোরআন পড়ি, মাসে 60 খতম কোরআন পড়ি। শুধু তাই নয়, আমি বছরে 365 দিন, এর ভিতরে আমি মাত্র 5 দিন, কয় দিন? 5 দিন ছাড়া মোট 360 দিন, 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। এই রোজা হারাম দিন ছাড়া আমি বছরে 360 দিন রোজা রাখি। এই লোকটা হলো আমি। সুবহানাল্লাহ। কান্নাকাটি শুরু করে দিল। কুতুবউদ্দিন বখতিয়ারকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আর বলল, বা কুতুবউদ্দিন, তুমি তো মরে বেঁচে গেলে, আমাকে তো ফাঁসিয়ে দিয়ে গেল। আমি এমন আমল করি দুনিয়ার কেউ জানতো না, আজকে তো সারা পৃথিবীর মানুষ জানবে আমি কি আমল করি। সবাই জানলো তোমার কারণে। কুতুবউদ্দিন, তুমি যেহেতু মরার সময় আমাকে ভুলো নাই, তুমি হাসরের ময়দানেও আমাকে ভুলে যেও না। কান্নাকাটি শুরু করে দিল।
অবশেষে দাঁড়িয়ে গেল জানাজার জন্য। জানাজার পড়া শেষ করে দিল। শেষ হওয়ার পরে সবাই অবাক, কে রে, জোহর থেকে মাগরিব হয়ে গেল, কেউ রে পাওয়া গেল না। এই লোকটা যে আইছে অবশ্যই মানুষ হবে না ফেরেশতা হবে। সমস্ত মানুষেরা, মুসল্লিরা মনে করতেছে হ্যাঁ তো মানুষ হতে পারে না, অবশ্যই কোনো ফেরেশতা হবে। কিন্তু যখন সবাই ধরলো, না আমরা তোমাকে এইভাবে ছাড়বো না, তুমি চাদরটা খোলো, তোমাকে আমরা দেখতে চাই, তুমি কে, তুমি কি ফেরেশতা নাকি অন্য কিছু, আমরা দেখতে চাই, তুমি এত সুন্দর গুণের অধিকারী কে, তুমি বাবা দেখতে চাই। সে অবশেষে মুখ থেকে যখন চাদরটা খুললো, মুখ থেকে যখন চাদর খুললো, দেখলো সে আর কেউ না। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দিল্লি শাহী জামে মসজিদের সামনে জানাজায়, কুতুবউদ্দিনের জানাজায় হাজার হাজার মানুষ কান্নার রোল পড়ে গেল, পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। আরে আমরা কাকে দেখছি, আমরা কাকে দেখছি, সে তো কোনো আলেম না। আমরা কারে দেখছি, সে তো কোনো মুফতি সাহেব না, সে তো কোনো শাইখুল হাদিস না, সে তো কোনো হাফেজ সাহেব না, সে তো কোনো কারি সাহেব না, সে তো কোনো বড় ধরনের কোনো আলেম না। সে কে? সে আমাদের দেশের বাদশাহ। সুবহানাল্লাহ, সে তো আমাদের দেশের বাদশাহ। তার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, আপনি আমাদের দেশে বাদশাহ, আপনি এত সুন্দর গুণ অর্জন করেছেন, আমরা জনগণ হয়েও জানি না আপনি এত বড় আল্লাহর ওলি, আমরা তো জানি না। কয় বাবা শোনো শোনো, আমি রাষ্ট্রীয় কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে শেষ করে, জনগণের কাজ সমাপ্ত করে, আমি আমার পার্সোনাল প্রাইভেট গোপন ভাবে এই আমলগুলা আজকে ৪৫ বছর ধরে করতেছি। আল্লাহ আকবার। কেমন আল্লাহর ওলি? কয় আমি আমার আল্লাহর জন্য ইবাদত করি, এই জন্য আমি দুনিয়ার কাউকে জানাই নাই আমার আমলের কথা, এই জন্য আমি কাউকে জানাই নাই। কিন্তু শুধুমাত্র কুতুবউদ্দিন জানতো, কারণ সে ছিল আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলির আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের দুইটা কোয়ালিটি, তারা সর্বদা ঈমান আনবে আল্লাহর উপর। ২ নম্বরে তারা তাকওয়াবান হবে, অর্থাৎ সব জায়গায় আল্লাহকে ভয় করবে আর সব জায়গায় কোনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করিনি, কথা বলেন, আমরা গুনাহ করি, এই জন্য তো আমরা ওলি হতে পারি না। যদি গুনাহটা ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে তাকওয়া অবলম্বন করে, তবে আল্লাহর ওলি হতে পারবো। আর আল্লাহর ওলি হলে কি হবে? দুনিয়ায় 2টা লাভ। 1 নম্বর, আল্লাহর ওলিদের ইলহাম মাদে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন, তাদের স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করবেন। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়া কানু ইয়াত্তাকুন, তারা অবলম্বন করে আল্লাহর ওলি। আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি না? এভাবে বললে হবে না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি হতে চাই। ঘটনা অন্যদিকে চলে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? তিনি একবার ইনশাআল্লাহ বলেন নাই। কয়বার? একবার ইনশাআল্লাহ বলেন নাই। তিনি একজন নবী এবং সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানাইছেন। তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম বয়স হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ গো, আমার পরে কে নবী আর বাদশা হবে? সারা পৃথিবীর বাদশা আর ফিলিস্তিনের নবী কে হবে? আল্লাহ জানাইয়া দিল, তোমার সর্বছোট্ট ছেলে, সেটা হলো হযরতে সুলাইমান নবী। কোন সুবহানাল্লাহ। দাউদ নবীর ৪০ জন সন্তান ছিল। কয়জন? জোরে বলেন, আরো জোরে। ৪০ জন সন্তানের মধ্যে ১৯ জন ছেলে। কয়জন? ১৯ জন ছেলে আর ২১ জন মেয়ে দাউদ নবীর ছিল। মোট ৪০ জন সন্তান ছিল। সবচেয়ে ছোট ছেলে ১৯ নম্বর ছেলে, বয়স তার ১৯। কত? ১৯ নম্বর ছেলে দাউদ নবীর, নাম তার সুলাইমান নবী। বয়স তার ১৯ বয়স, ১৯ বছর বয়স। কত? ১৯ বছর বয়স অবস্থায় তাকে আল্লাহ তাআলা মুজিজা দিল। আল্লাহ তাকে নবী বানাইলো। আল্লাহ তারে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিল। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 4 জন নবী, 4 জন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর বাদশা বানিয়েছেন।
দুজন কাফের দুজন ইমানদার। দুজন কাফের হলো একজন নমরুদ আর একজন বখতে নসর, আর দুজন ইমানদার হলো হযরতে সুলাইমান নবী আর জুলকারনাইন। সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী যখন 19 বছরের নবী হলো, আল্লাহ তাকে 4টা মুজিজা দিয়েছে। কয়টা? 4টা। কয়টা? 4টা মুজিজা দিয়েছে। 1 নম্বর হলো কিতাব, 2 নম্বর হলো চাবুক, 3 নম্বর হলো একটা আংটি, 4 নম্বর হলো হাওয়াই জাহাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর কিতাব, কিতাব দিয়ে সে ইসলাম প্রচার করত, মানুষকে দাওয়াত দিত। 2 নম্বর চাবুক, চাবুকটা কেমন ছিল জানুনি বাবা? চাবুকটা ছিল এমন, ফেরেশতারা বলতো সুলাইমান নবী ওই ব্যক্তিটা গুনাহ করছে, সুলাইমান নবীর হাত থেকে চাবুকটা ছেড়ে দিত, চাবুকটা যাইয়া অপরাধীর শরীরের মধ্যে পিটা শুরু করে দিত। সুবহানাল্লাহ। ওই চাবুক যদি এখন থাকতো, সুলাইমান নবীর চাবুক যদি এখন থাকতো, ইসলামী ব্যাংকের টাকা কে খেয়েছে, বাংলাদেশ ব্যাংকের টাকা কে খেয়েছে গভর্নর জানে না, তখন ওই চাবুক যাইয়া পিটাইয়া তাকে বের করে ফেলতো। ঠিক কিনা? বাচ্চে চাবুক নাই। ঠিক কিনা? 2 নম্বর চাবুক, 3 নম্বর আংটি। ওই আংটি যার কাছে থাকবে, সুলাইমান নবী হোক আর যেই হোক, যার হাতে ওই আংটি থাকবে, এটা হলো জান্নাতি আল্লাহর দেওয়া কুদরতি একটি আংটি। সুবহানাল্লাহ। ওই আংটি যার কাছে থাকবে, আসমান জমিনে পাহাড়ে পর্বতে নদী নালায় সাগরে সমুদ্রে যত আল্লাহর প্রাণী কুল আছে, সৃষ্টি জগৎ আছে, সবাই তার আনুগত্য, তাকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো হাওয়াই জাহাজ। ওই জাহাজটা এমন ছিল, কিতাবে আসছে, তাফসীর ইবনে কাবির থেকে বলছি, তাফসীর ইবনে কাবির থেকে বলছি, আল্লাহর নবী সুলাইমান নবীকে যে হাওয়াই জাহাজটা দিয়েছিল, তক্তটা দিয়েছিল, ওই তক্তটা 6 ঘন্টায় সারা পৃথিবী ঘুরতে পারত। সুবহানাল্লাহ। 6 ঘন্টা গোটা পৃথিবী ঘুরে শেষ করে ফেলতো মাত্র 6 ঘন্টায়। কয় ঘন্টায়? 6 ঘন্টায়। আর জমিন থেকে 9 মাইল উপরে ওই জাহাজটা উড়ে যেত, 9 মাইল উপর দিয়ে জাহাজটা ঘুরতো। সুবহানাল্লাহ। ওই আংটিটা আল্লাহ তাআলা সুলাইমান নবীর দিলেন, আর বললেন, সুলাইমান নবী, তোমাকে নবী বানাইলাম আর বাদশাহ বানাইলাম, এই আংটিটা সব সময় তোমার লগে রাখবা, তবে 2 জায়গায় তুমি আংটিটা নিয়ে যেতে পারবা না। এক জায়গা হলো টয়লেটের ভিতরে, 2 নম্বর হলো যখন তুমি বাসর ঘরে যাইবা, এই 2 জায়গায় আংটিটা তুমি নিয়ে যাবা না, কারণ এটা হলো আল্লাহর দেওয়া কুদরতি জান্নাতি আংটি। সুবহানাল্লাহ। সুলাইমান নবী সর্বপ্রথম নবী এবং বাদশা হয়ে সর্বপ্রথম নেতায় মসজিদ বানাবে। কি বানাবে? মসজিদ বানাবে। ফিলিস্তিনের মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাবে। সুলাইমান নবী, তিনার সৈন্যবাহিনী ছিল, জিন বাহিনী ছিল, ফেরেশতা বাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল, মানুষ ছিল, হাজার হাজার মানুষ দিয়ে, হাজার হাজার জিন বাহিনী নিয়ে, হাজার হাজার ফেরেশতা নিয়ে সর্বপ্রথম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদ বানানো শুরু করে দিল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজে এটা ধরলেন, আল্লাহ আমাকে নবী বানাইছে, বাদশাহ বানাইছে, সর্বপ্রথম আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বানাবো। বানানো শুরু করে দিলেন। আর সুলাইমান নবীর প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহ আর নবী, আর ওই দেশের প্রধানমন্ত্রী ছিল আল্লাহর বড় একটা ওলি, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। নাম কি? আসিফ ইবনে বরখিয়া। এই আল্লাহর ওলি এত পাওয়ার ছিল, তিনি ইয়ামেনের রানী বিলকিসের রাজপ্রাসাদকে ফিলিস্তিনের কাছে মাটির নিচে দিয়া 1200 মাইল নিয়ে চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি! সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা রানী বিলকিসের রাজপ্রাসাদ ইয়ামেন থেকে বাইতুল মুকাদ্দাস 1200 মাইল। কত মাইল? 1200 মাইল মাটির নিচে দিয়ে রাজপ্রাসাদ নিয়ে যেতে পারতেন। এত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। নামটা কি? আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া। ওই আল্লাহর ওলি ছিলেন প্রধানমন্ত্রী সুলাইমান নবীর। প্রধানমন্ত্রীকে তিনি ডাক দিলেন,
ও প্রধানমন্ত্রী শোনো, আসিফ ইবনে বরখিয়া তুমি শোনো, আমি আজকে যে মসজিদ বানাইতেছি, হাজার হাজার মানুষ মিস্ত্রি, হাজার হাজার ফেরেশতা মিস্ত্রি, হাজার হাজার প্রাণীকুল দিয়ে আমি এটা বানাচ্ছি। তোমাকে দায়িত্ব দিলাম আসিফ ইবনে বরখিয়া, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এই বাইতুল মুকাদ্দাস বানাতে কত মিস্ত্রি লাগবে, কত সময় লাগবে, কত সিমেন্ট লাগবে, কত বালি লাগবে, পুরা বর্ণনা, পুরো হিসাব আমাকে 1 সপ্তাহের মধ্যে তুমি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আসিফ ইবনে বরখিয়া চলে গেলেন। যাওয়ার পরে কাজ শুরু করে দিল। সুলাইমান নবীর টয়লেটের হাজত হইছে। কিসের? এখন ওই মসজিদ থেকে রাজপ্রাসাদ অনেকটা দূর। চিন্তা করলো এত দূরে যে আবার এসে টয়লেট করব, দেরি হয়ে যাবে। দেখলেন একটা কর্মচারী দাঁড়িয়ে আছে। কর্মচারীকে বললেন, নাও তোমার আন্টিটা তোমার কাছে রাখো, আমি টয়লেট করে এসে তোমারতে নেব। ইনশাল্লাহ বলে নাই? ইনশাল্লাহ। একবার সে একটা নবী, সারা পৃথিবীর বাদশা, সে একবার মাত্র ভুলে গিয়েছিল ইনশাল্লাহ বলতে। এ একবার না বলার কারণে 10 মাসের রিমান্ডে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। একবার ইনশাল্লাহ সুলাইমান নবী বলতে ভুলে গিয়েছেন, গুনাহ হয় নাই, ভুলে গিয়েছেন। এজন্য আল্লাহ কয় তোমাকে 10 মাসের রিমান্ড দেওয়া হলো। কয় মাসের? 10 মাসের রিমান্ড। তিনি যদি বলতেন, যাও তোমার কাছে চাবিটা রাখো, আমি এসে টয়লেট করে এসে নিয়ে যাব, ইনশাল্লাহ তোই চলতো। কিন্তু তিনি ভুলে গেলেন। সুলাইমান নবী বললেন, আংটিটা রাখো, আমি টয়লেট করে এসে তো নিয়ে যাব, এতটুকু বললেন। বলে যাওয়ার পরে টয়লেটে চলে গেলেন। শয়তানের প্রধান, তার নাম আজাজিল। তার নাম কি? শয়তানের প্রধান, সে হলো আজাজিল, জিনের বাচ্চা, জিনের সন্তান। ওই আজাজিল সুলাইমান নবীর রাজার পোশাক পরেছে, সুলাইমান নবীর সেম পোশাক পরেছে, রাজার পোশাক, তার মুকুট পরেছে, রাজার মুকুট পরে সুলাইমান নবীর মতো চেহারা বানাইয়া, এই শক্তি আল্লাহ তাকে দিয়েছে, ঠিক কিনা? এই বানাইয়া সেম সুলাইমান নবীর মতো হইয়া কর্মচারীর কাছে আংটিটা দে, এই আংটিটা দেন। সে দেখলো সুলাইমান নবী তো সেম, না দিলে তো চাকরি চলে যাবে। সে দিয়ে দিল আংটিটা, সাথে সাথে আংটিটা ঢুকিয়ে ফেললো। আজাজিল পাখি, আজাজিল শয়তান তার আঙ্গুলে ঢুকিয়ে ফেললো, চেহারা শুরুতে সুলাইমান নবীর মতো। বুঝতে পারছেন? ঢুকিয়ে ফেললো, সাথে সাথে সব তো তার অনুসারী হয়ে গেল। কারণ আংটিটা যার হাতে, সারা পৃথিবীর পানিকুল তার হুকুম, তার আনুগত্য করে, ঠিক না? সাথে সাথে সবাইকে ডাক দিল, ও মন্ত্রী পরিষদ, ও ফেরেশতা কুল, ও জিন কুল যত আছো, শোনো শোনো, আমার কাছে খবর আসছে নকল ডুপ্লিকেট সুলাইমান নবী দেশে বেরিয়েছে। যেই নকল সুলাইমান দাবি করবে বাচ্চা সুলাইমান, সাথে সাথে কোনো কথা নাই, মাইর চলবে। কি চলবে? কোনো কথা শুনবা না। যেই দাবি করবে বাচ্চা সুলাইমান, তাকে মারবা। নকলটাই কয় নকল করিস, কি না? আসলটা কোথায়? টয়লেটে। আসলটা কোথায়? টয়লেটে। এমন সময় টয়লেট ফ্রেশ হইয়া সুলাইমান নবী টয়লেট থেকে আসছে, আর শয়তান রাজা হইয়া কিন্তু গিয়া বৈশা লাইছে রাজপ্রাসাদে, ঠিক কিনা? সাথে সাথে ওই আসে বলল যে আমার আংটিটা দাও। কয় কিসের আংটি? একটু আগে তো আমাদের রাজা বলছিল নকল সুলাইমান আসছে। ওই শুরু করো। সবাই মাইর শুরু করে দিল। কারণ সুর দল, এদিকে বাজার আছে না, গরু বাজার, কেউ যদি পকেট মাইর ধরে কোনো মতে একটা দিয়ে শুরু করে দিলে চলে। কেউ না, যে নাও দিতে পারে মুরব্বী, হ্যাঁ একটা লাঠি হইলেও দেয়, একটা লাঠি দিয়ে হইলেও পিঠা দেয়, ঠিক নেই? সবাই জন্য বললেন নকল সুলাইমান। সবাই মারতে মারতে সুলাইমান নবীকে রক্তাক্ত করে ফেললো, মরার মতো বানিয়ে ফেললো, বেহুশ হওয়া যায় অবস্থা। তখন বলল বাদশা, এখন তাকে কি করব? ওই তাকে নিয়ে নদীর পারে দিয়ে আসো। নদীর পারে ফেলে দিল। বেহুশ অবস্থা সুলাইমান নবী। এক জেলে মাছ ধরে নদীতে, কি ধরে? মাছ ধরে গিয়ে দেখলো রক্তাক্ত বেহুশ অবস্থা একটা যুবক, 19-20 বছরের তার বয়স। কত? 19-20 বছরের বয়স। সাথে সাথে ওই জেলে তাকে ঘরে নিয়ে তেল দিয়া মালিশ করে অনেক কিছু করে তাকে সুস্থ করেছে। সুলাইমান নবী জ্ঞান ফিরেছে। এখন সুলাইমান নবী যদি বলে আমি সুলাইমান নবী, আমি বাদশা, আবার মাই শুরু হবে। কারণ সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে বাচ্চা যে নকল সুলাইমান আছে, নাম বললে কথা শুনবা না, শুধু চলবে মায়ের, ঠিক কিনা? তখন সে আর ভয়ে তার নাম পরিচয় দেয় না। জিজ্ঞেস করলে আমার বাড়িঘর নাই, আমার কেউ নাই, আমার নামও বলে না।
এমন সময় 1 মাস 2 মাস 3 মাস এভাবে ওই জেলের ঘরে সুলাইমান নবী খাইতেছে আর ঘুমাইতেছে। 3 মাস যাওয়ার পরে ওই জেলে ডাক দিয়ে কয়, ও বাবা যুবক, তোমাকে দেখতে লাগে সুন্দর ভদ্র, কিন্তু তোমার কি আকল জ্ঞান কিছু নাই? আমি একটা জেলে মানুষ, গরিব মানুষ, আমার ঘরে আজকে 2-3 মাস ধরে খাচ্ছ। কয় কি করব? কয় তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি তোমার পথ দেখো। কয় আমার তো কেউ নাই, যাওয়ার জায়গা নাই। সুলাইমান নবী কি কয়? আমার কেউ নাই, যাবার জায়গা নাই, আমি কোথায় যাব? কই তাইলে একটা কাজ করো, আমার একটা জাল আছে আর আমি একটা জাল দিয়ে মাছ ধরি, দুইজনে 2 জাল দিয়ে মাছ ধরি, তাহলে আমাদের ইনকাম ভালো হবে, তুমিও খাইতে পারবা, থাকতে পারবা, সমস্যা হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিদানের কালে গণবিজি তাকিয়ে না পন শিওরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখান দিয়ে আসিফ ইবনে বরখিয়া 1 সপ্তাহ শেষ হইছে। কয়দিন? আসছে দরবারে, এসে দেখে তাকাইয়া রাজপ্রাসাদে কে যেন বসে রইছে, বাদশার মতো দেখা যায়, কিন্তু তার পা মাটিতে নাই। আল্লাহর ওলি দেখছেন? আর বেদাতীরা কয়, এই ওহাবীরা কয় আল্লাহর ওলি বলে নাই। কয়নি? ছায়া দেখে আসিফ ইবনে বরখিয়া, এখন কত মানুষ কেউ তো বুঝে নাই, কিন্তু আসিফ ইবনে বরখিয়া আল্লাহর কত বড় ওলি। তিনি তাকাইয়া দেখলেন রাজপ্রাসাদে সুলাইমান নবীর মতো একটা মানুষ বসা, কিন্তু তার পা জমিনে মাটির মধ্যে লাগে নাই। এটা তো জিনের বাচ্চা। শয়তান কি? জিনের বাচ্চা, তার তো পা জমিনে লাগবে না। তখন সাথে সাথে আসিফ ইবনে বরখিয়া রাজপ্রাসাদের সাথে এভাবে যেয়ে বসলেন, বসে বললে, তুই কে রে? কয় আমি আজাজিল। তুই আনো কে রে? ও হুজুর, এমন দৌড় দিছে একবারে আসমানে দৌড়তেছে, হাজার বাজে বাজে, মেঘের বাজে বাজে, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 7 আসমান এভাবে ঘুরতেছে। আর আসিফ ইবনে বরখিয়া বলতেছে, ও জিনের বাদশারা, ও জিন বাহিনী, তোমরা তাড়াতাড়ি যাও, আমি হুকুম দিলাম। এটা আজাজিলের শয়তান, এটা সুলাইমান নবী না। সে যেখানেই থাকে তাকে ধরে নিয়ে আসো, দরকার হলে তাকে মেরে ফেলো, আমাদের কাছে ধরে নিয়ে আসো। সমস্ত জিন বাহিনী, সুলাইমান নবী সমস্ত জিন বাহিনী ছোটা শুরু করলো তার পিছনে। সে শুধু পলায়, 1 আসমান 2 আসমান করে সব আসমানে শুধু পলায়, হাজের বাজে বাজে, মেঘের বাজে বাজে, একটার থেকে একটা শুধু দৌড়াইতেছে, কিন্তু পারে না। অবশেষে আসমানের যে আজাজিলের যে অন্য শয়তান গুলা ছিল, তারা বলতেছে, ও আজাজিল, যদি তুমি বাঁচতে চাও আর আমাদের শয়তানদেরকে বাঁচাতে চাও, তাহলে তোমার হাতে যে আংটি, ওই আংটিটা ফেলে দাও, কারণ আংটিটা যেথায় থাকবে এটা লোকেশন সিগন্যাল দিবে যে আমি আংটি এমন জায়গায় আছি। আল্লাহু আকবার। কারণ এটা দুনিয়ার কোনো আংটি না, এটা আল্লাহর দেওয়া কুদরতি জান্নাতি আংটি। এটা শুধু সুলাইমান নবীর জন্য দেওয়া হয়েছে। তখন তাড়াতাড়ি করে আজাজিল আংটিটা ফেলে দিল, আর আল্লাহ ডাক দিলেন, ও নদীর মাছ, সুন্দর একটা নদীর মাছ, তুমি একটা কাজ করো, এই যে আংটিটা পড়তেছে নদীর ভিতরে, এই আংটিটা তোমার পেটে আমানত 1 বছরের জন্য রেখে দাও। 1 বছরের জন্য রেখে দাও, 10 মাসের জন্য রেখে দাও, জাগার মাল জাগাত ফেরত দিতে হবে, তুমি রেখে দাও সযত্নে। ওই মাছ আল্লাহর হুকুম শুনবে নাকি শুনবে না? মাছ কি আল্লাহর হুকুম শুনে নাকি শুনে না? মানুষ কি আল্লাহর হুকুম শুনে নাকি শুনে না? শুনে না। মানুষ যদি আল্লাহর হুকুম শুনতো, আল্লাহ বলছেন যেখানে জান্নাতের বাগান, মাহফিল, কোরআন হাদিসের আলোচনা করা হয়, তাহলে সে এখনো বাড়ি ঘরে রাস্তাঘাটে থাকতো না, এই মাহফিলের প্যান্ডেলটা পুরোটা ভরে যেত, ঠিক কি না?
তাহলে মাছ আল্লাহর কথা শুনে, জিন আল্লাহর কথা শোনে, কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহর কথা শোনে না, ঠিক কিনা? তখন ওই পেটে রেখে দিল আংটি, আর এখন আংটি পেটে রাখার কারণে নদী নালার যত মাছ আছে সব মাছ এই মাছের পিছনে, কারণ এই আংটির কুদরতের কারণে সবাই তার আনুগত্য করবে, সবাই তাকে ফলো করবে, অনুসরণ করবে। অবশেষে দুজন মাছ ধরা শুরু করে দিল। 3 মাস থেকে সুলাইমান নবী আর জেলে মাছ ধরা শুরু করে দিল। তখন 3 কেজি 5 কেজি 7 কেজি মাছ পাইতো জেলে। যখন সুলাইমান নবী ধরা শুরু করে দিল 10 গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, যারা নেক আমল করবে আল্লাহ তাকে 10 গুণ দিবে। কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ তারে 10 গুণ 10টা নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন আগে 3 কেজি 5 কেজি 7 কেজি পাইতো জেলে মাছ, এখন সুলাইমান নবী এক জাল, জেলে এক জাল, এখন 10 গুণ বেশি মাছ পায়। কোন সুবহানাল্লাহ। এইভাবে মাছ ধরতে ধরতে 7 মাস হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। তখন ওই কাঁচাগড় জেলের বিল্ডিং ঘর হয়ে গেল, লাখপতি হয়ে গেল। সুবহানাল্লাহ। লাখপতি হয়ে গেল জেলে, বিল্ডিং ঘর হয়ে গেল, কাঁচা ঘর পাকা ঘর হয়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা যেই দিন আল্লাহ তাকে মাফ করে দিবে সুলাইমান নবীকে, 10 মাস হয়ে গেল। তখন আল্লাহ বললেন, ও মাছ, তুমি আমার সুলাইমান নবী যেখানে জাল পাতছে, জাল দিছে ওই নদীর মধ্যে, ওই জালের ভিতরে মাছ তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। মাছ দৌড়া শুরু করে দিল, এক নদী থেকে আরেক নদী, খাল বিল পাকার সমুদ্র সব কিছু পাড়ি দেওয়া শুরু করলো। আর ওই মাছের পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মাছ পিছনে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে ওই দিন তাফসিরে কাবিরে আসছে, ওই দিন ওই এলাকায় 72টা নৌকা ছিল। কয়টা? 72টা নৌকা ছিল। ওই 72টা নৌকা ওই জেলে ওই দিন ভাড়া করে ফেলেছে। 24 ঘন্টায় 72টা নৌকা মাছ ভর্তি করে মাছ উঠাইছে। কোন সুবহানাল্লাহ। তারপরেও মাছ শেষ হয় না। এখন এই জেলে কোটিপতি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। অবশেষে একটা মাছ পাওয়া গেল, অনেক সুন্দর একটা মাছ, অনেক সুন্দর। এই মাছটা জেলে রেখে দিল যে এই যুবকের জন্য আজকে আমার এত উন্নতি, এই মাছটা দিয়ে তাকে আজকে আদর করে সুন্দর করে খাওয়াবো। সুবহানাল্লাহ। অবশেষে বাড়িতে গেল, যাওয়ার পরে ওই জেলে বলল, বিবি এখন তো আমরা কোটিপতি হয়ে গেছি, এখন আর লাখপতি নাই, তোমার কোনো মনের আশা আসেনি? জেলের বিবি বলে, হ্যাঁ একটা আশা আছে আমার, যেহেতু আমরা এখন কোটিপতি, অনেক ধনী, অনেক বড় লোক, আমার একটা ইচ্ছা, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, এই মেয়েকে আমি বাচ্চা সুলাইমানের কাছে বিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে। তখন বলল ওই জেলে যে ওই সুলাইমান নবী রুমে গেল, যে বলল, যুবক তোমার কাছে একটা কথা বলি, তুমি আজকে আমার বাড়িতে 10 মাস, কয় মাস? 10 মাস ধরে আমার বাড়িতে তুমি আছো। আমার একটা পাশের রুমে আমার একটা কন্যা মেয়ে আছে, কন্যা সন্তান আছে, অনেক সুন্দর রূপসী, কিন্তু তুমি 10 মাসের মধ্যে দেখলাম কোনোদিন আমার মেয়ের দিকে তাকাও নাই, কোনোদিন আমার মেয়েকে তুমি ইশারাও দাও নাই। তুমি এত ভদ্র চরিত্রের অধিকারী, আমি চাই তুমি 10 মাস আমার নুন খেয়েছো, আমি চাই তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার মেয়েকে বিয়ে করে ফেলো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, আমি নিমক হারাম হব না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। আসরের পরে ওই জেলের মেয়েকে সুলাইমান নবী বিয়ে করে ফেললো। কোন সুবহানাল্লাহ। বিয়ে করে তারপর ওই জেলে মেয়ের কাছে যায়, গোমা গোমা, আজকে তোমাদের বিয়ে হয়েছে, তুমি যদি স্বামীর মন জয় করতে পারো, স্বামীর খেদমত ঠিক মতে করতে পারো, তোমার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা। অতএব আজকের এই সুন্দর মাস তোমার হাতে দিলাম মেয়ে, তুমি সুন্দর হাতে সুন্দর করে রান্না করে তোমার সুন্দর জামাইকে তুমি আজকে সুন্দর করে উপভোগ করাইবা, সুন্দর করে মেহমানদারি করবা, তার মনটা তুমি আজকে জয় করে দিবা। তখন
ওই মেয়ে যাইয়া বিসমিল্লাহ বলিয়া মাছটা মাঝখান দিয়া কাটলো। কাটার সাথে সাথে দেখে মাছের ভিতরে সুন্দর একটা আংটি, সুন্দর একটা আংটি দেখি মেয়ে যাইয়া মাকে বলছে, মা গো দেখো কত সুন্দর আংটি, আমাদের জীবনে আমরা এত সুন্দর আংটি দেখি নাই। তখন মা বলল, শাশুড়ি বলল, মা আমরা জামাইতেও কিছু দিতে পারি নাই, বিয়ের ভিতরে নাকি কোনো কিছুই দিতে পারি নাই, আজকে তুমি যাইয়া বলবা এটা আপনার শাশুড়ি দিছে, এটা উপহার, বিয়ে হিসাবে কিছু দিতে পারে নাই, আজকে এটাই দিয়েছে, এই আংটিটা নিয়ে তাকে দিবা, তোমার আসলের মধ্যে এটা গিফট মেরে রেখে দাও। তখন রেখে দেওয়ার পরে ওই কন্যা, ওই জেলের কন্যা সুন্দর করে রোস্ট বোস্ট সুন্দর করে ভুনা করে সুন্দর করে রান্না করে ওই মাছ নিয়ে যখন সন্ধ্যার সময় মাগরিবের পরে যখন সুলাইমান নবীর কাছে যাইল, তখন সুলাইমান নবী জানে না তার আংটি কিন্তু তার কাছে আইসা পড়ছে। তবে একটু টাচ পাইছে যেহেতু নবী, যে আজকে এত মাছ পাইছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, মনে হয় আল্লাহর রহমত আমার কাছে বেষ্টনী করতেছে। তখন এসে বলে এই মাছটা খাও। কয় খাবার আগে একটা কথা আছে, বিবি কয় সুলাইমান নবী রে, যে আমার আম্মা আপনাকে একটা দামি জিনিস দিছে। কয় কি? কয় খুঁটে দিল, ওই আঁচল থেকে খুলে দিল যে এই আংটিটা আমার মা আপনাকে আমার মায়ের পক্ষ থেকে উপহার দিয়েছে। আংটি দেখে সুলাইমান নবী চিনে ফেলেছে, সাথে সাথে আংটিটা এই হাতে লাগাইছে, লাগানোর সাথে সাথে মিলে গেছে, কারণ এই হাতের তো এই আংটি, ঠিক না? খাপে খাপ মমতাজের বাপ, সাথে সাথে লেগে গেল। আর সুলাইমান নবী বলল, ভালোই হয়েছে, জাগার মাল জাগায় আইছে, জাগার মাল জাগায় আইছে। তখন ওই বিবি বুঝতে পারে নাই, হারে কি আমার মায়ে না এটা দিল। তখন বলল, ও প্রাণের স্বামী, আপনি এটা কি বললেন বুঝতে পারলাম না, জাগার মাল জাগায় আইছে মানে কি, এটা কি আপনার আংটি নাকি? কয় না, একটু পরে বুঝবাকে, খাওয়ান দাও। ওই মাছটা যে সুন্দর করে আনছে, সুন্দর করে খাওয়ার পরে দেখতেছে ওই কাপাকাপি শুরু করে দিছে জমিন। যখনই আংটি লাগাইছে সুলাইমান নবীর আঙ্গুলে, সাথে সাথে সুলাইমান নবীর জিন বাহিনী সিগন্যাল পাইছে, লোকেশন পেয়ে গেছে। আর তখন আসিফ ইবনে বরকিয়ারে বলতেছে, সুলাইমান নবীর আংটি সুলাইমান নবীর হাতে এবং জেলের বাড়ির ভিতরে দেখাচ্ছে। সাথে সাথে আসিফ ইবনে বরকিয়া বলল, ওই তাড়াতাড়ি রেডি হও, জিন বাহিনী রেডি হও, সুলাইমান নবীর ফেরেশতা বাহিনী শুরু হও, হস্তি বাহিনী হাতি বাহিনী শুরু করো, দেশের র্যাব সেনাবাহিনী সবাই রেডি হও, তাড়াতাড়ি ওই জেলের বাড়ি, ওই এলাকা, ওই গ্রাম ঘেরাও দাও, আমরা বাদশাকে অবশ্যই আমরা উদ্ধার করে আনতে হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আসা শুরু করে দিল। এত বড় বড় হাতি যদি দৌড়ায়, কাঁপবনি জমিন? বড় হাতি যদি দৌড়ায় জমিন কাঁপবে না? তো হালকা কাঁপা। তখন তিনি দেখলেন, তিনি বললেন, জমিন কাঁপতেছে কেন? কি কাঁপার কি দেখছো, একটু পরে না দেখবা? কাঁপার কি দেখছো, একটু পরে না দেখবা? তখন খানা শেষ হয়ে গেল। সাথে সাথে আসিফ ইবনে বরকিয়া প্রধানমন্ত্রী নক করলো দরজায়, নক করে বলল, দরজা খোলো জেলে। দরজা খুললো, বলে আংটি কই? কি কয়? আংটি কই? কয় কিসের আংটি? আমি তো জানি না। জেলেই কিন্তু জানে না, মার মেয়ে জানে। তখন বিবি দৌড় দিয়ে এসে কয়, ও স্বামী শোনো, মাছটা কাটার পরে আমরা একটা আংটি পাইছি। ওই আসিফ ইবনে বরকিয়া বলতেছে, আংটি কই? কয় আংটি হলো আমার মেয়ের কাছে। কয় মেয়ে কই? স্বামীর কাছে। কয় স্বামী কই? ওই ঘরে আছে। সুবহানাল্লাহ। কয় আংটি কই? মেয়ের কাছে। মেয়ে কই? স্বামীর কাছে। স্বামী কই? ওই ঘরে আছে। সুবহানাল্লাহ। ওই আওয়াজ শুনতে পেল সুলাইমান নবী পাশের রুম থেকে, বুঝতে পারলেন যে আমার প্রধানমন্ত্রী আসিফ ইবনে বরকিয়া আসছে। সে বুঝতে পেরেছে। তখন বলল, দরজাটা খুলে দাও। এর আগে বিবিকে একটু বলল সুলাইমান নবী, ও প্রাণের বিবি, তোমার মনে কোনো বড় ধরনের কোনো আশা আছে কিনা? ও একটা আশা ছিল, আমার মার আর আমার যে বাচ্চা সুলাইমানের বিবি হব। সুবহানাল্লাহ। তখন সুলাইমান নবী বলতেছে যে, মনে করো এখন বাচ্চা সুলাইমান তোমার সামনে আছে। সুবহানাল্লাহ।
কয় না, বিবি কি কয় না, এটা আমি মানতে পারি না। যদি আপনি বাদশাহী হইতেন 10 মাস আমার ঘরে, ঠিক কি না, কয় আচ্ছা ঠিক আছে একটু পরেই দেখবা। তখন আসিফ ইবনে বরকি আসলো, দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে দরজাটা খুলে দেওয়ার পরে সাথে সাথে সব বাহিনী, সেনাবাহিনী, জিন বাহিনী, ফেরেস্তা বাহিনী, হস্তি বাহিনী সবাই ঢুকে পড়লো। সবাই রয়েট অ্যান্ড অনার জানালো, প্রধানমন্ত্রী বাদশাকে সবাই স্বাগতম জানালো আর বলল, বাচ্চা আপনি কোনো ভয় পাবেন না, আমরা সবাই আপনার সিকিউরিটি গার্ডে অ্যালার্ট আছি, আপনার কোনো ভয় নাই। কয় চিন্তা করো না, আমিও আমার শ্বশুর বাড়িতে আছি, তোমরা একটু অধৈর্য ধরো। কয় এখনই চলেন। কয় না, আজকে আমার বাসর রাত, আজকে আমি বাসর রাতটা করি, তোমরা বাহিরে পাহারা দাও, সকাল বেলা ইনশাআল্লাহ আমি আমার বিবিকে নিয়ে রাজপ্রাসাদে যাব। ইনশাআল্লাহ আইসিনি, এখন ইনশাআল্লাহ, বুঝছেন, এখন ইনশাআল্লাহ আসছে। ওই ইনশাআল্লাহ যদি বলতো, আল্লাহ আজকে 10 মাসের রিমান্ড দিত না। আল্লাহ বলছে তুমি একদম সারা পৃথিবীর তোমাকে বাদশা বানাইলাম, সারা পৃথিবীর তোমাকে বাদশা বানাইলাম, তুমি 6 ঘন্টা সারা পৃথিবী ঘুরতে পারতা, সারা পৃথিবী ঘোরা তোমার শেষ হয়ে যেত। রকেট দিয়েও সারা পৃথিবী 6 ঘন্টায় ঘোরা যায় না, যায় যায় না। কত পাওয়ার বাদশা বানাইছি, কত বড় জলিলুল কদর নবী বানাইলাম, তুমি ইনশাআল্লাহ বলবা না হতে পারে না। আমরা ইনশাআল্লাহ বলবো নি? অবশ্যই ভবিষ্যতের কোনো কাজে, ভবিষ্যতের কোনো কাজে অবশ্যই আমরা ইনশাআল্লাহ বলবো, তবেই আমরা আল্লাহর ওলি হতে পারবো, ঠিক কি না? এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজাহালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কুতুবউদ্দিনের বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, 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 কবুল করো আল্লাহ। আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, 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 কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কণিকার আর মুসলমান, আল্লাহ আমরা কণিকার আর মুসলমান, আমাদের সবাই ইমানদার, তাদের মতো তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ তাআলা কত বড় ওলি, তারা কেমন ওলি ছিলেন আর আমরা কেমন ওলি। উনি দেখেই বুঝতে পারলেন যে এটা সুলাইমান নবী না শয়তান। তো সুলাইমানের শেষ বেলায় বলছে ইনশাআল্লাহ আর বল হবে না, সুবহানাল্লাহ। তা আমরাও এমন শিক্ষা মেসেজ নেব যে সব জায়গায় আমরা গুনাহ করব না, এই ভয়টা আমাদের দিলে থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। যারা ঈমানদার এবং তাকওয়াবান তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি তো চিন্তা করেন তাদের জীবনে ৪৫ বছরে কোনো তারা গুনাহ করে নাই, তারাই তো তাকওয়াবান, তারাই তো আল্লাহর ওলি, ঠিক কি না? হযরত সময় কম, ঘটনা তো শেষ হইছে না, সময় শেষ হয়ে গেছে। সুলাইমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার একটা বিশাল একটা ঘটনা, আমি সময় শেষ হয়তো না, কত বাজে হুজুর আসেন না ছেড়ে দেব নাকি 10টা? হ্যাঁ হুজুর আসলে, আচ্ছা আচ্ছা হুজুর আসলে ছেড়ে দেব, 5 মিনিট আছে। হ্যাঁ হুজুর আসলে ছেড়ে দেব। তাইলে অবশ্যই আমরা এমন দিতে হবে যে আমরা আল্লাহর ওলি হতে চাই, ঠিক কি না?
আমরা আল্লাহর ওলি হতে না শয়তানের ওলি হতে চাই? আল্লাহর ওলি হইলে আপনি যখন আজান হবে আপনি দোকানে, বাড়িতে, ঘাটে, রাস্তায় কোনো জায়গায় থাকতে পারবেন না। আর যদি শয়তানের ওলি হন তাহলে আর একটু চাপ দিয়ে বইবেন, টিভিটা একটু সুন্দর করে চাইয়া লইন, আর একটু বাজারও সুন্দর করে তাহি, আর একটু গড়, আর একটু দেরি করি, এটা হলো শয়তানের ওলি। ঠিক কিনা কোন? ঠিক কিনা? কারণ যদি আপনি আল্লাহর ওলি হতে চান, আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত সবার আগে করবেন, এরপরে অবশ্যই আপনি নফল, তাহাজ্জুদ, আসরের সুন্নত পড়বেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা? কেমন ওলি? তিনি প্রত্যেক দিন 2 খতম কোরআন খতম। কয় খতম? 2 খতম। এবং সারা বছর রোজা রাখছে 5 দিন সারা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটা মাহফিল এত সুন্দর, মানুষ কই? প্রধান বক্তা আইসা পড়তেছে, এখনো আপনারা পড়তে পারেন নাই। উনি একটা মেহমান, ঢাকা থেকে আসছে, আল্লাহর ওলি, মগবাজার দরবার শরীফ, বিশাল বড় আল্লাহর ওলি। ওনার পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণপাড়া থানাও বড় একটা মাহফিল হয়। কোন সুবহানাল্লাহ। তো এত বড় আল আশিক রাসূল, একটা সুন্নি, বড় একটা আলেম, একটা সমাজের জন্য গৌরব। আল্লাহ রাসূল বলেছেন, একটা হক্কানি আলেম, ওলিয়ে কামেল, একটা মানুষ যে এলাকা দিয়ে হেঁটে যাবে 40 দিন পর্যন্ত ওই কবরের আযাব মাফ হয়ে যাবে। এখনো কই আছেন? একটা রাত্র আল্লাহ রাস্তায় দিতে পারেন নাই। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও আমার বান্দিরে, মাহফিলটার মধ্যে পুরুষ প্যান্ডেলও আছে, মহিলা প্যান্ডেলও আছে, কিন্তু তোমরা রাস্তাঘাটে, বাড়ি গাড়িতে আসো, ঘরে আসো, একটা রাত্র কি আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য দিতে পারলা না? ওই দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, হাতের ফুর ফুরিয়ে গেলে আসিবে না। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। এই জন্য কবি বলেছেন, বান্দা, এমন জীবন করিবে গঠন, মরিলে কাঁদিবে সবাই, হাসিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন করিবে গঠন, মরিলে কাঁদিবে সবাই, আর হাসিবে তুমি। সুবহানাল্লাহ। সবাই কাঁদবে। ও আল্লাহর ওলি এমন একটা মানুষ, নেককার মানুষ, জীবনে নামাজ ছাড়তো না, জীবনে দান সদকা ছাড়তো না, জীবনে মিথ্যা কথা বলতো না, জীবনে অন্যের সমালোচনা করতো না, জীবনে গীবত শেকায়াত করতো না, সুদ খাইতো না। এত সুন্দর মানুষ ছিল, এই এলাকা থেকে আজকে মারা গেল। তার জন্য সবাই কান্দে, দোয়া করে। আল্লাহর ওলিদের মাজার সবাই জিয়ারত করে, সবাই দোয়া করে, তাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আর তুমি বান্দা, তোমার কবরে কোনো মানুষ জিয়ারতও করে না, তোমার জন্য দোয়াও করে না। এরকম কবর আসেনি? কারণ তুমি তো আল্লাহর ওলি মানো না, তুমি তো আল্লাহর ওলি মানো না। এই জন্য তোমার কবরে কেউ জিয়ারতও যায় না, কেউ সালামও দেয় না। আর যারা আল্লাহর ওলি মানে, তাদের কবরটা মাজার, তাদের কবরটা জিয়ারত সকল মুসলমানে করে, সকলে তার জন্য দোয়া করে। কারণ আল্লাহর ওলিদের জন্য যারা দোয়া করবে, আল্লাহর ওলি রুহানি হালতে ওই বান্দাদের জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন। এই এলাকার পক্ষ থেকে, কনিকারার পক্ষ থেকে, সফরদ্দিন স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। আল্লামা সালাউদ্দিন সুন্নি আল কাদরি সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু মেহমান হুজুরে ঢাকা থেকে আসছে অনেক কষ্ট করে। ওনার জন্য সবাই খাস করে সামনে এসে ধরে হুজুর জন্য সবাই দোয়া করবেন। হুজুরে খুব কষ্ট করে আসছে। আর আমরা যে এত সুন্নি একটা আলেম পাইছি, বহুত গর্বের। বলা হয়েছে সুন্নিয়তরা এমন ভালো, মনে করেন আল্লাহর ওলিরা কেমন, যে মনে করেন উনি যদি বলা হয়েছে আপনার মন চায় ফরজ, সুন্নত, ওয়াজিব সব পড়ছেন, তারপরে মন চায় যে আমি আর 2 রাকাত নফল পড়ি, রাসূলটা একটু দুরূদ পড়ি, রাসূলের নামে একটু সালাম দেই, কিন্তু তে তো ওয়াহাবি, তে কয়টি বেদাত, মিলাদ ক্যাম্প বেদাত, বেদাত বেদাত সব বেদাত। কিন্তু তার মনে বাসা খুব দুঃখ, আরেকটু যদি দুরূদ পড়তারি রাসূলের নামে, আরেকটু যদি সালাম দেই রাসূলে, আমার মনটা ভরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি আলেম পাওয়াটা ভীষণ
ব্যাপার আছে। সুন্নি আলেম সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমরা এই কম সময়ের ভিতরে হুজুরে পাইছি, মানে খুবই গর্ববোধ। এই যে কমিটি তারা খুব কষ্ট করে হুজুরে পাইছে। মোহাব্বত, রাসূলের মোহাব্বত, আর রাসূল নিজের মোহাব্বত করে সে আল্লাহকে মোহাব্বত করে, আর যে আল্লাহকে মোহাব্বত করলো সে আল্লাহর জান্নাতে আল্লাহ তাকে ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী আপনাকে বলে দেই শুনেন, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা রাসূলকে যেন অনুকরণ করে ভালোবাসে, তবেই আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আপনার রাসূল আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে যেন তারা আপনার রাসূলকে অনুকরণ করে, ইত্তেবা করে, আপনার রাসূলকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি, ও কনিকার মানুষ ভালো করে বোঝো, তাকে দুইটা পুরস্কৃত করব। কয়টা? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক নম্বর পুরস্কার, বান্দাকে আমি ভালোবাসবো। বান্দা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে আমি বলবো, ফেরেশতারা সবাই শোনো, আমি আমার এই বান্দাকে ভালোবাসি। ফেরেশতারা সবাই তোমরাও ভালোবাসো। সমস্ত ফেরেশতারা বান্দাকে ভালোবাসবে আর বলবে, ও দুনিয়ার সমস্ত প্রাণীকুল, আল্লাহর জগৎ, আল্লাহর প্রাণীকুল, মাছের নদী সমুদ্রের মাছ সহ সবাই এই বান্দাকে ভালোবাসো, কারণ এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমরা সকল ফেরেশতা ভালোবাসি, তোমরা সমস্ত প্রাণীগুলো ভালোবাসো। সুবহানাল্লাহ। আর সবাই তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তোমার বান্দাকে যতদিন দুনিয়ার মধ্যে রাখবা, তাকে সুস্থ রাখো, ভালো রাখো, তাকে তুমি আল্লাহ মাফ করে দিও। আল্লাহ যখন তাকে ভালোবাসবে আর দুনিয়ার সবাই তাকে ভালোবাসবে, যদিও সে মারা যায়, তার জানাজায় মানুষের অভাব হবে না, ঠিক কি না? অভাব হবে না। দুই নাম্বার, আল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার যত গুনাহ আছে, ছোট্ট গুনাহ, বড় গুনাহ, আল্লাহ তাআলার দুনিয়া যত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর তাকে ভালোবাসবে আল্লাহ, দুই নম্বর আল্লাহ তাকে সমস্ত গুনাহ তার মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। কারণ কেন আল্লাহ দুটো পুরস্কার দিবে? এক নম্বর কারণ, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মহান ক্ষমাশীল, আল্লাহ মহান ক্ষমাকারী, আল্লাহ মহান দয়ালু ক্ষমাশীল। আল্লাহর মতো ক্ষমাশীল দয়ালু দুনিয়া আসমানে কোথাও নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিবে। কারণ সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে সব করছি, খারাপ দেখা যায়, কথা বলতে প্রধান বক্তা হুজুর, আমরা ছেড়ে দেই। আমরা এই দুইটা মেসেজ ইনশাল্লাহ ছাড়বো না, আর আল্লাহর ওলি হব। আল্লাহর ওলির কোয়ালিটি কয়টা? দুইটা। ঈমানদার আনতে হবে আর তাকওয়াবান হতে হবে। সব জায়গায় আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে হবে। এই দুইটা কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।